প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি প্রত্যেক দিন গোবিন্দের প্রসাদ পান, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা হবে দেবত্ব ভাব। আর আপনি যদি প্রত্যেক দিন ওই মাছ মাংস খান, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা হবে আসুরিক ভাব। হতেই হবে খাদ্যের গুণ এটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুন্দর সুখে সংসার। এইবার যারা সংসার করেছো মায়েরা, তারা একটু শুনে নাও সুখ কাকে বলে। 4টে খুঁটি দিয়ে ঘর বানিয়েছে, কাঁচা পাতা তুলে দেয়। এই সিটটা ছেড়ে দে, দাদুর সিট। হ্যাঁ, ওখানে দিতেই হবে ওনাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা সংসার করছেন, একটু কান খুলে কথাটা আমার শুনবেন। 4টে খুঁটি দিয়ে ঘর বানিয়েছে, কাঁচা পাতা কেটে, তাল পাতা কেটে ছাউনি করে দেয়। শুকনো হলে ওইগুলোকেই নাবিয়ে উনুনে ঢোকায়। ভালো সিস্টেম। কাঁচা তোলে, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুখের সংসার। একটা কাপড়, বুঝতে পারছো কত সুখ? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা। এ বেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। কত সুখের সংসার। কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ নেই। কেন? আসতে নারী হচ্ছে ত্রিধাগতি। একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা হচ্ছে অসামঞ্জস্যা। সামঞ্জস্যাকে স্বামীর যেমন আয় আমি তেমন চলবো, আর অসামঞ্জস্যা ওটা আর বলবো নি, তোমরা বুঝে নাও। আমার হলেই হলো, তুমি কোথা পাবে দেখা তো, বন্ধন থেকে লোন নিয়ে নাও। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি সুখ দেখবেন? কৃষ্ণ ভক্তদের কপালে সুখ কম। আপনি কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ভজবেন, এতে সুখ পাবেন। কিন্তু কৃষ্ণকে যদি ভালোবাসেন, আপনার পরীক্ষা দিতে দিতে জীবন শেষ। কেন? ভগবান যাকে নেয় তাকে পরীক্ষা করে দেখে ঘষে মেজে পরিষ্কার করে নেয়। আরে আস্তে কথা বলো না। ও মায়েরা, লক্ষ্য করুন কত সুখের সংসার। এবার বলবো, এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা। আমাদের যদি কোনো কম টম বাড়িতে পড়ে যায়, আমরা কি করি? পাশের বাড়ি থেকে, এগুলো এখন হয়তো বন্ধ হয়ে গেছে, আগেকার দিনে কিন্তু ছিল, খুব ছিল। মানুষের সঙ্গে মানুষের যে সহানুভূতি। হ্যাঁ, জবার মা, আমাকে ওই 1 বাটি চাল দাও না, কালকে দিয়ে দেবো, ছিল না মা? এখন সব স্ট্যাটাস মেনটেন্স। বাবা, ওদের বাড়ি চাইতে যাবো, এটা লজ্জার ব্যাপার না। এখন যাবে, এখন ফোন করে দিলে মাল এসে যাবে। কিন্তু আগেকার দিনে এগুলো ছিল, বলা ছিল না। বাড়িতে হঠাৎ করে কুটুম এসে গেছে, এই চা বসাতে হবে, চিনি নেই, চা বসিয়ে দিয়ে পাশের বাড়ি, বৌদি একটু চিনি দাও তো, কালকে দেবো। এ ওর থেকে নিত, সে তার থেকে নিত, কিন্তু বুকে হাত রেখে বলুন, তখন মানুষের মধ্যে ভালোবাসা ছিল। এখন বেশি হয়েছে ভালোবাসা। হায় হায় হায়, ভালোবাসা বেশি হয়েছে, তবে ওটা ভালোবাসা নয়, ওটা মুরগি পোষা। খালি ওর পিছনে বাঁচ দেবার ধান্দা, সে তার পিছনে।
পরাক্সকে কার্য হন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। হাঁটিও না, ঘাটালে আর পালাটা শোনা হবে। সামনে বলছে নমস্কার, পিছনে বলছে শালা কবে মরবে। পরাক্সকে কার্য হন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন জোটে হয়, যেদিন না জোটে না হয়। তবে কহর মুনি স্নান করতে গেলেও স্ত্রীকে বলে যা, কি গো স্নান করতে যাচ্ছি কেন? স্ত্রী তাহলে ব্যবস্থা করবে কিসের? খাবার নয়, খালি খাবার চিন্তা। বাড়িতে নারায়ণ শিলা আছে না, চন্দন বাটতে হবে, তুলসী তুলতে হবে, ফুল তুলতে, একে বলে সহধর্মিনী। যখনই কহর মুনি যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী সাজি নিয়ে চলে যায় সোজা ফুল বাগান। ফুল তুলে আবার শুধু তুলসী পাতা তোলা নয়, তাকে গঙ্গার জলে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখে তুলসীতে কোনো বালি আছে কিনা। কেন? ভগবানের অঙ্গে আঘাত লাগবে। কহর মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করালেন। আর যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। হ্যাঁ, কি বলে দিচ্ছে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভ গিরি গোবর্ধন ধারবিরং বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এটা তলায় দেওয়া হলো, তলার তুলসীটা চিৎ করে দিতে হবে, তার উপর নারায়ণ থাকবে। এবার ওপরেরটা উপুর করে দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর শুভবিয়ং কামেশ্বর শুভবিয়ং গিরি গোবর্ধন ধারবিরং বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ। এতদ্দীপং বাসুদেবায় নমঃ। আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, পৃথিবীতে ভগবান এই শ্লোকটিতে প্রমাণ দিয়ে দিলেন তিনি দুজনকে সবার থেকে বেশি ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এরা দুইজন হচ্ছে ভগবানের একান্ত প্রিয়। এইবার সুজাতা দেবী প্রণাম করছে। কিছু মনে করবেন না মায়েরা, পুরুষ যদি প্রণাম করে কোন দেব দেবীকে, ও 2 সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু একটা নারী যদি ঠাকুরকে প্রণাম করতে ঢুকে 5 মিনিট, ও মাথা কুড়েই যাবে। ওদের চাওয়া শেষ নেই। যদি বলেন আপনি কি দেখে বললেন, প্রমাণ হাতে দিয়ে দিচ্ছি। দুর্গা পুজোর দিন আপনারা অঞ্জলি দিতে যান, অষ্টমীর দিনে হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা শালা মায়ের কাছে ঝোড়া খানেক চাইবে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি বে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি বে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চকামদে শঙ্করী কৌশিকিতং হে নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্ধারে দেবী জয়ং দেবী নমস্তুতে। আস্তে আস্তে
এবার আমি বলবো নি, আপনারা মানেগুলো বের করনি। আয়ুর দেহি, কি দেবে? আয়ু দাও যেন 200 বছর বাঁচি। যশ দাও, সবাই যেন বলে ওই বাড়ির বউয়ের মতো বউ হয়নি। আমি বলছি না, তোমরাই বলেছো। আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষা দেহি মে। বড় বাড়ি করে দাও, বড় গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। এই রকম ভালোবাসা মুখে আছে, অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। তোমাইরা ভগবানের কাছে চাওয়া যাবে না। যারা মনে মনেও চান তাদেরকে বলে দিচ্ছি, কোনোদিন ভগবানের কাছে চাইবেন না। আপনি মনে মনে করতে পারেন, কিন্তু চাইবেন না। কি কেন চাইবেন না? দুটো জিনিস চাইবেন, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দিও সহিবারে, বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। আর আমার কিছু চাই, তুমি দুঃখ দাও, দুঃখ নাই, শক্তি দাও যেন সহ্য করতে পারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা তখনও মাথা ঘুরছে। কি চাইছো? স্বামী 23-24 বছর বিয়ে হয়ে গেল, কদিন পরে দুজনেই তো হরিবোল হয়ে যাবো, বলো রে। তখন তোমার এই নারায়ণের সেবা করবে কে? সেটা ঠিকই বলেছো। তার জন্য তুমি কি ভগবানকে বললে, ভগবান একটা ছেলে দাও, ভগবান একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, বললেই ভগবান দিয়ে দেবে? গাছের ফল নাকি? আরে কোনোদিন হবে না। স্বামী, ভগবান কি দেয় না? দেয়। ভগবান যাকে কৃপা করে মন প্রাণ দিয়ে, তাকে চাইতে হয় না। কিরকম? একটা ছোট্ট গল্প আপনাদের শোনায়। ভগবান যাকে কৃপা করে তাকে চাইতে হয় না, এমনি কৃপা হয়ে যায়। এমনি কৃপা হয়ে যাবে। কি করে? যখন রামচন্দ্র, লক্ষণ, বিশ্বামিত্র, সীতা দেবী সবাইকে নিয়ে এসে সরজুর ধারে বসেছে। গঙ্গা, সরজু নয়, গঙ্গা নদীর ধারে। কেন? এই গঙ্গা নদী পেরোলে সরজুর ধার দিয়ে হেঁটে যেতে হবে পঞ্চবটী বন। তা যখন সন্ধে হয়ে গেছে, লক্ষণ বলছে, দাদা আজকের রাতটা এইখানেই কাটিয়ে দিই, কাল সকালে আবার হাঁটবো। ঘন জঙ্গল, তারপরে নদী পেরোতে হবে। তা ওই লক্ষণ ভাগবত পাঠ করছে, ভগবত কথা রামায়ণ পাঠ করছে লক্ষণ। শ্রোতা এসছে অনেক, সেই শ্রোতাদের মধ্যে একজন মাঝিও এসে বসে বসে পাঠ শুনছে। কিবট, কিবট মানে হচ্ছে মাঝি, যারা ওই এপার থেকে ওপার নিয়ে যায় নৌকা। তো শুনে আপ্লুত, তার মানে এই সেই ভগবান রামচন্দ্র। দেখি লক্ষণ ঠাকুরকে বলি, ও লক্ষণ ঠাকুর, কি বলছি দেখো, কাল তো তোমরা ওপারে যাবে, যখন পাঠ শেষ হয়ে গেছে চলে যাবে। লক্ষণ ঠাকুরকে বলে যাচ্ছে, কাল তো তোমরা ওপারে যাবে, ঘাটে অনেক ভালো ভালো ময়ূরপঙ্খী নৌকা আছে, কিন্তু তুমি এক কাজ করো না, প্রভুকে বলে কালকে যেন ঘাটে আমার নৌকা ছাড়া আর কারো নৌকা না থাকে। তাহলে অন্তত মনে প্রাণে শান্তি পাবো, আমি প্রভুকে এপার থেকে ওপার করে দেব। লক্ষণ ঠাকুর বললে, বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, কালকে ঘাটে কারো নৌকা থাকবে না, তুমি পার করো। এইবার চলুন, পরের দিন যখন ঘাটে এসেছে ভগবান রামচন্দ্র, মাঝিকে ডাকছে, ও মাঝি, মাঝি, ও মাঝি।
বট সাড়া দিচ্ছে না, শুনতে পাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না। কেন? লক্ষণ বলছে তুমি কি শুনতে পাচ্ছ না? পাচ্ছি। তাহলে সাড়া দিচ্ছ না কেন? বলে লক্ষণ ঠাকুর তোমার প্রভুকে একটা শিক্ষা দেবো বলে আমি সাড়া দিই। তুমি প্রভুকে শিক্ষা দেবে? বলে হ্যাঁ। ও প্রভু, তুমি যখন আমায় ডাকছিলে আমি বারবার শুনছিলাম, তবু সাড়া দিইনি। কেন জানো? তোমার এই শিক্ষাটা হওয়া দরকার। ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে কত ভক্ত তোমায় ডাকে, তুমি তখন তো সাড়া দাও না। যার জন্য সাড়া না দিলে, মাঝি সাড়া না দিলে যারা পার হবে তাদের কি দশা হয় সেটা তোমাকে অনুভব করালাম। ভগবান বলছে ও মাধব, তোর শিক্ষাটা বেশ ভালো লাগলো, খুব ভালো শিক্ষা। তা আমায় পার করে দে। বলে ঠাকুর পার তো করবো, কালকে লক্ষণ ঠাকুরকে আমি বলেছিলাম, কিন্তু খবর যে আলাদা হয়ে গেছে। কি? এখন সকালে খবর পেলাম তোমার পা লাগলেই নাকি নৌকা মেয়ে হয়ে যায়। একটা বউকে নিয়ে সংসারে জ্বালা, আবার যদি নৌকাটাও আর একটা বউ হয়ে যায় তখন দুই বউ নিয়ে আমি কি মরবো? ওটি হবে। তবে তোমার সঙ্গে শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, তোমার পায়ের সঙ্গে আমার শত্রুতা নেই। শত্রুতা হচ্ছে তোমার পায়ের নিচের যে ধুলোটা আছে ওইটার সঙ্গে। ভগবান বলছে ও মাধব, তাহলে কি করা যাবে? পার তো আমাকে হতেই হবে। মাধব বলে দাঁড়াও, তাহলে ভালো করে পায়ের তলাটা ঘষে আগে ধুয়ে দিই, তাহলে আর ধুলো থাকবে না। তোমাকে কোলে করে এনে বসিয়ে দেবো। ও মায়েরা, মন দিয়ে কথাটা শুনুন। মাধব ভগবান রামচন্দ্রের চরণটা নিয়ে আর চোখের জল দিয়ে রামের চরণ ধোয়াচ্ছে। কেন? এতদিন পরে তার সেদিনের আশা পূর্ণ হলো। কোন দিনের আশা? একটু বলি। ক্ষীরোদ সাগরে যখন নারায়ণ অনন্ত শয্যায় শায়িত, ছবিটা দেখেছেন না? লক্ষ্মী চরণ সেবা করছে, সেই সময় একটা কচ্ছপ বারবার নারায়ণের গায়ের ওপর উঠে পড়ছে, সাপের ওপর উঠে নারায়ণের পাটাকে কামড়াতে যাচ্ছে। মা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়েছে, আরে এ কচ্ছপটা তো যে চরণে তুলসী চন্দন দিতে ব্যথা পায় সেই চরণেও যদি কামড়ে দেয় প্রভুর সর্বনাশ হয়ে যাবে। এই যা যা ছুঁড়ে দিয়েছে, কচ্ছপটা একবারে চিৎ হয়ে পড়ে গেছে। আর কচ্ছপ চিৎ হয়ে পড়লে আর সোজা হতে পারেনি, এটাই ওর যন্ত্রণা। এই জগতে যারা খুব ছটফট করে তারা চিৎ হয়ে পড়লে আর উঠতে পারেনি। আর শোলা তবে কচ্ছপ তো অন্য কোথাও পড়েনি, জলেতেই পড়েছে চিৎ হয়ে, অতএব অসুবিধা নেই। নোনা জল নাকে মুখে ঢুকে গেছে, কাঁদতে কাঁদতে বললে ভগবান, জীবনে বড় আশা ছিল, যে চরণ সেবা করছে স্বয়ং লক্ষ্মী, যে চরণ পাওয়ার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সাধুগুরু বৈষ্ণবরা নিত্য নিত্য ধ্যান করে, সেই চরণটা একবার বদন দিয়ে দেখব যে তোমার ওই চরণের তলায় কি আছে। কিন্তু দেখো ভাগ্যের পরিহাস, সেটা হলো না। মা লক্ষ্মী আমায় ছুঁড়ে আবার নোনা জলে ফেলে দিল। ভগবান ওই কচ্ছপের কান্নাটা শুনলেন, শুনে বললে ও কচ্ছপ, তুই দুঃখ করিস না, তোকে আমি কৃপা করব। কবে জানিস? যেদিন ত্রেতা যুগে আমি রামচন্দ্র হব, তোকে কথা দিলাম, কথা দিলাম, তুই কচ্ছপ থেকে সেদিন হবি কি বট, অর্থাৎ মাধব মাঝি। আমি যখন তোর নৌকায় পার হতে যাব
চরণের যত ধুলা সব একাই নিবি। চরণের যত ধুলা সব একাই নিবি। তাহলে আপনি যদি মনে মনে আশা করেন যে আমি ভগবানের চরণের ধুলোটা পেতে চাই, এ জন্মে হয়তো পাবেন না, পরে জন্মে আপনাকে এমন একটা জন্ম দিয়ে দেবে আপনি ভগবানের চরণের ধুলা ঠিক পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। মনে মনে আশাটা করতে হবে, এই আশাটা করলেই আপনার কৃপা হয়ে যাবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি ও স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাস পরে মাতা গর্ভবতী হইল, মাস পরে মাতা গর্ভবতী হইল। এবার মেয়েরা বলবে কোনো মা বিয়ের 23, 24, 25 বছর পর যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভু এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা এইবার বলি কিছু মনে করবেন না, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে, আসবে না? এই জন্যে জোড়হাত করে বলি সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শুনবেন। সন্তান দেখতে যেমন হোক বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে, হ্যাঁ হতেই হবে। আর আপনি যদি দিনরাত সিরিয়াল দেখেন তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। কি বলছি চম্পাকলি ও দেখলেই ধরা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নারায়ণের স্নান জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, সে বাচ্চা ত্রিভুবনে দিকপাল হয়ে জন্মায়। আর আপনি যদি ওই এগরোল, চাউমিন, ফুচকা প্রত্যেক দিন কাল তাহলে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কিছু করার। হ্যাঁ আমি বলছি না, স্বাস্থ্য বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। চলুন, যেদিন থেকে সন্তানটা গর্ভে এসছে মা কিন্তু ওই সেদিন থেকে কায় মনোবাক্যে ভাগবত শুনছে, নিত্য ভাগবত। আহ হাতে তুলসী পাতা নিয়ে প্রত্যেক দিন বিকেল হই বসে, কই গো একটু ভাগবত বলো না, স্বামীকে বল। স্বামী অমনি পড়তে শুরু করে দেয়। এই সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা, চ আত্মা অন্তর্যামী পুরুষো, অন্তর্যামী পুরুষো, ঐশ্বর্য ইহ ভগবান, ঐশ্বর্য ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে।
চরণে পতিত হয়ে গেল। সুজাতা, এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরলো, সেই ফলটা তুমি অভিশপ্ত করে দিলে স্বামী। সুজাতা, ক্রোধের বশে, রাগের সময় বাবা মা অনেক কথাই বলে, বলে না? ওতে সন্তানের কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, আমার তো বড় ভয় করছে, যদি তোমার অভিশাপটা ফলে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মন তো সব সময় খারাপটাই আগে ভাববে। দেখবেন ছেলে মেয়ে যদি বাড়ির বাইরে থাকে, হয়তো ভালো কাজে গেছে, কিন্তু মা ভাবছে এখনো ফিরছে না, মানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। এটা মায়ের মন। সুজাতা, আরে গালে হাত কেন? হাত ছাড়ো। না না, তোমাকে বলিনি, তুমি গালে হাত দিয়ে বসো। মানে কহর মুনি সুজাতা দেবীকে বলছে, ও ভাগ্নি ওকে বলছে। এমনিও হরিবাসরে গালে হাত দিয়ে বসতে নেই। কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ভাবলে কি আর হবে রে মন, ভাবলে কি আর হবে? যাই আছে কপালে ঘটবে কালে কালে, যাই আছে কপালে ঘটবে কালে কালে। থাক, বেশি না বলাই ভালো, বললে আবার মারধর খেতে হবে। সত্যিকার কথা। আচ্ছা, তুমি ভেবে কিছু করতে পারবে বলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি বলছে, সুজাতা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এতক্ষণে সুজাতা দেবী বলছে, স্বামী কি তোমার বারবার এই কথাটা বলতে লজ্জা লাগছে না? কেন? আজকে 8 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে দে, উনুনে ফাঁদ হয়ে গেছে। আমি তো একজন 8 মাসের গর্ভবতী মহিলা, বলো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলছে, কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের আহারের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কি খেয়ে বাঁচবো? কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? কি খাবে শুধু বলো? একজন আছে জানেন তো, ভাঁড়ে ভবানী, খালি মুখে চোখ। আরে খাবোটা কি? কেন? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, র্যাম্পাট খেয়ে যাও, পেট ভরে যাও, থাকা যাবে মায়েরা? 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে কদিন থাকবে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর থাকতে পারবে? সাধক হলে পারবে। তবে আপনাদের বলে দিই, এটা মাথায় রাখবেন, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বোঝা গেল? চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মিথিলায় যাব জনক রাজার দরবারে, সীতার বাবার কাছে। অতীব দানী রাজা, সীতার বাবা ছিলেন খুব দানী। ও গিয়ে বললে কিছু না কিছু তো দেবেই, ফিরাবেন। পরের দিন সকালবেলা স্নান করে
নারায়ণকে স্নান করিয়ে, ও মায়েরা কোথাও বেরোবার আগে স্নান করে বেরোতে গেলে একটা গাছে একটু জল দিয়ে বেরোলে সব থেকে ভালো হয়। কোন গাছে জল দেবে? তুলসী গাছ। বাবা, কারা দাও? সত্যি কথা বলো, দাও জীবনে? এই তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি তুলসী গাছে জল দাও। আমি দেখলে বলে দেবো, হয়তো সময় পাওনি বা যে কোনো কারণে, কিন্তু যারা তুলসী গাছে জল দেন আমার দুটো কথা শুধু ফলো রাখবেন। কোনো সময় এক হাতে তুলসীকে জল দেবেন না, কোনো সময় ভিজে কাপড়ে তুলসী গাছের সামনে যাবেন না, আবার দুই হাত দিয়েও ধরে তুলসীকে ঘটিতে জল দেওয়া যাবে না। তাহলে কিভাবে দেবেন? এটা রাখবেন কোথায়? এই জায়গাটা ধরে রাখবেন নাকি? এইখানটা ধরতে হবে। কেন? এখানে কি আছে দেখুন, মাঝখানটা উঁচু, তিন দিকে তিনটে গর্ত। এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী বলি রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতেই সাক্ষী রইলে। আস্তে 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 তুলসীকে জল দিয়ে বলে যাচ্ছে, সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় তাহলে রাত্রে ফিরবো, আর নাহলে ভোরবেলা আসছি, কেমন? চিন্তা করো না। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। মধুর বুলি মাতিয়ে তুলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা অগ্নাশিধে মায়ার বাঁধন, অগ্নায়াধার সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল। রাধে কৃষ্ণ বল বল বল, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। এ কি অবস্থা? এরকম ভাবে হাঁটছো? আরে কহরমণি তো তুমি নাকি? কি অবস্থা তোমার? এই চেহারা কি করে হলো? আহা, মন্ত্রী একে নিয়ে গিয়ে কিছু খেতে দাও আগে, নাহলে মনে আছে না। মহারাজ
বাড়িতে একটু নুন পর্যন্ত নেই। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, সেও মরে যাবে, আমিও মরে যাব, কিছু অন্তত দিন মহারাজ। শোনো দেওয়াদি, পরে আগে বলি তুমি ভালো দিনে এসেছো। কেন? আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে। বরুণ দেবের পুত্র বন্দিদেব আসছে। এই ভাগবত তত্ত্বে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা হয়েছিল জানো, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি শালা মরে যাই বউটাকে কে দেখবে? 8 মাসের গর্ভবতী বউ আমার, রে বাবা। জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ আছে? বলছেন মহারাজ, আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বেশ, আপনি যখন বলছেন তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হোক। একদম মুখোমুখি বারবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি, কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি। ক্ষমা করে দাও বাসনা পুরা, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, ভাগ্যবতী সুজাতা, আমার আশা পথ ভাগ্যবতী শ্রী সুজাতা, ভাগ্যবতী শ্রী সুজাতা দাঁড়ায়ে আছে। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর যদি কিছু হয় সবার আগে সতী রমণী জেনে ফেলবে। হঠাৎ গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুমাচ্ছে না, বাসি পাঠ ছেড়ে মন্দির মার্জন করে ওই পথের দিকে তাকিয়ে বসে আছে সুজাতা দেবী। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেরে মরে গেলে পাপটা আমাদের হবে। মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ছুটিয়ে, ছুটে এলো বাড়ির বাইরে। সুজাতা দেবী কোথা থেকে আসছেন? মিথিলা থেকে।
বলছি আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল, বলছি মা আগে বাজারগুলো না ভাই। না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত সভা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তোমার স্বামীকে তার লোকজনকে দিয়ে ওই নদীর জলে জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন আমি জলবিন্দু গ্রহণ করি। তুমি আমায় সাজা দিলে বলে কোন জনমের অপরাধে আমি এমন সাজা পেলাম, এই কি তোমার সমান হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা পরায়ণ বিধাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান করুক কারো জীবনে এমন দিন না আসে। ভাবুন একবার, 8 মাসের গর্ভবতী মহিলা স্বামী মরে গেল, নারায়ণের সামনে শুধু মাথা ঘুরছে। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো, আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করব না। এও তোমাকে বলে রাখছি, এই গর্ভের সন্তানটা নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো।
ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় দিচ্ছি মা, তুমি একে রক্ষা করো। হ্যাঁ গো মা, যদি জলে ঝাঁপ দেয় পেটের বাচ্চা বাঁচবে? বাঁচবে কি? তাহলে বেকার বলা না। তুমি সাক্ষী থেকো পতিত পাবনী মা গঙ্গা, আমি আমার গর্ভের সন্তানকে নিয়ে তোমার পক্ষে আশ্রয় নিলাম। জয় মা, জয় মা, জয় মা। তো বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? ওই অপরাধে হরি হরি অপরাধ করেছি মা। কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? ও মা, আমি তো কোনো অন্যায় করিনি মা। ভক্ত বাবা কীর্তন শুনে 200 টাকা ভগবানের সেবার জন্য দান করলেন। নিতাই গৌর হরি বল। ভগবানের চরণে জানাই, যে বাসনা নিয়ে উনি দান করেছেন ভগবান যেন ওনার মনোবাসনা পূর্ণ করে। ও মামা, তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? বলো না, এটা কি আমি খুব অপরাধ করেছি? কোনো মা ঝাঁপ দিতে পারবে? বাচ্চা যদি পেটের ভেতর থেকে এমন বলে, কোনো মা পারবে? পাষাণ হলেও ওই ঘাটের মধ্যেই বসে পড়েছে পেটটা ধরে। হরিমানি কি ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদে আজ ঘাটে বসে। হাই গো কাঁদিয়া জোগাটে বসে। কাঁদিয়া জোগাটে বসে। অনেক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে। কাঁদিয়া জোগাটে বসে। কাঁদিয়া জোগাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার গতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার গতি কেড়ে নিলে
কালে কালে, কেউ রুখতে পারবে হবে। পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে মাকে বাড়িতে নিয়ে গেল। ওমা 2 মাস পরে শুভক্ষণে, শুভ দিনে, শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননী ঝরে দুনয়ন। ঝরে দুনয়ন। বলুন মায়েরা, সন্তান দেখলে কোন মায়ের না আনন্দ হয়, কিন্তু মা সন্তানকে দেখে কাঁদছে কেন? কেন গো? বাবার অভিশাপটা কি ফলে যাবে? এটাই চিন্তা। কিন্তু ছোট অবস্থায় বোঝা গেল না, 7-8 মাস পর থেকে আস্তে আস্তে বাঁক নিতে শুরু করল। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। ভাবুন, 11 বছর পর যদিও দাঁড়ায় লাঠি ধরে ধরে, বেশিক্ষণ নয়, 2-4 মিনিট আবার বসে পড়ে। মা শুধু বলুন, কোনো বাচ্চার দিকে যখনই এই রকম বাচ্চার দিকে মা বাবা তাকাবে, স্থির থাকতে পারবে? দিন রাত শুধু কাঁদে, দিন রাত কাঁদে। ছেলেটা পাচ্ছে না, তবু গিয়ে মা বসেছিল, মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, মা ওগো আমার দুঃখিনী মা, ওগো আমার দুঃখিনী মা। এই যে গানটি শোনাবো আপনাদের, আপনারা অনেকেই জানেন আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিল, 22 বছর নামের জোরে বেঁচেছিল। এই গানটা আমার মায়ের কাছেই শেখা। কিছুদিন আগেই চলে গেলেন মা। মাগো কি দুঃখে তো নয়নে ঝরে মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়নে ঝরে ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় বল। মা, আমি দ্বাদশ রবি নিগড়ে এনে, মাগো দাদা রবিনী মোছাবো আখি জল। কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় বল। ছেলেটা দাঁড়াতে পারছে না, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে, মা তুমি কাঁদছো কেন? ও মা, শোনো না, একটু ভাগবত পাঠ করবো, শুনবে? ভাগবত শুনলে মন ভালো থাকে। না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, তুমি কি বলছো মা? ইস, এ কথা শুনলে পাপ হবে না? পাপ নয়, এটাই ঠিক। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা জলে ডুবে গেল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেল। না মা, এটা আমি মানতে পারলাম না। ভাগবত কোনোদিন কারো ক্ষতি করে না, ভাগবত কি করে? মঙ্গল করে। কিন্তু শোনো মা, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভাগবতই পারে তার চরিত্র সংশোধন করে দিতে। বিজ্ঞানও পারে না কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে সংশোধন করতে। তা পারে একমাত্র হরিনামামৃত কিংবা ভাগবত কথামৃত। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো একবার দেখি না, কি করবি বল? আমার মাথায় হাত দুটো রাখো না মা একবার।
আচ্ছা রাখছি। শাস্ত্রে কি বলে জানো মা? কি? পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষনাথ অতসি ত্রিশূলা কেশি নাস্ত্রী মাতৃ সমো গুরু। মায়ের তুল্য গুরু ত্রিভুবনে কেউ নাই। আমার মাথায় আশীর্বাদ করো মা, মাথায় হাত দিয়ে তুমি এই মুহূর্তে আমাকে আশীর্বাদ করো মা। আমি যাচ্ছি কোথায়? মিথিলায়, জনক রাজার কাছে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। চলতে পারছে না তবু ওইভাবে সবাই গাইবে না গানটা? হে না নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে না নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নাথ নারায়ণ হরি, তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। আস্তে সবাই বলতে পারছেন? যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় হোক। মিথিলা রাজা জনকের জয় হোক। এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডাক। ছেলেটা বলছে দেখুন, দ্বারে যে দ্বারপাল দাঁড়িয়ে আছে বলছে, এই দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন। জনক রাজাকে গিয়ে বলছে দাঁড়ি, মহারাজ মহারাজ কি দ্বারে একটা ছেলে এসেছে, সে দাঁড়াতে পারছে না, আঁকছে মারছে, একবার চলুন। জনক রাজা বলে, কি বলিস রে? সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, আমি যাব তার কাছে? বলছি মহারাজ একবার দেখবেন, চলুন না, ছেলেটা কেমন দেখতে। অভিপ্রায় তাহলে যাই। জনক রাজা এসে দাঁড়িয়েছে। আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গঙ্গায় যারা স্নান করেন তারা নিশ্চয়ই জানবেন গঙ্গাতে স্নান করলে কি হয়। তোমাকে জিজ্ঞেস করেছি, গঙ্গায় স্নান করতে যাও তো মাঝে মাঝে? আরে গঙ্গায় স্নান করতে যাওনি মাঝে মাঝে? এই চল গঙ্গা স্নানে যাবো, যাও তো। গঙ্গায় স্নান করলে কি হয়? কি বলছে? শুদ্ধ হয় না? কি হয়? দেহ শুদ্ধ হয়। আচ্ছা দেহের বাইরেটাই তো গঙ্গা জল লাগলো, কিন্তু যে জায়গাগুলো গঙ্গা জল পৌঁছাবে না সেগুলো শুদ্ধ হবে কিসে? এই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না। এটো এটো শুদ্ধ গু শুদ্ধ গুয়ে, ঘোড়ার লোমে পুজো হয় জানে কি সকল। তাই তো? এটো এটো শুদ্ধ গু শুদ্ধ গুয়ে, ঘোড়ার লোমে পুজো হয় জানে
কি সকলে, জানে কি সকলে। এটা শুদ্ধ নয়, বুঝলেন? আরে বাচ্চা গিয়ে বাঁটে মুখ দিয়ে টানলে তবে তো দুধ আসে, ওইটাই শুদ্ধ পঞ্চগব্য। এটা শুদ্ধ। বাচ্চা পায়খানা করলে বলে গোবর দিয়ে নিকিয়ে দে, শুদ্ধ গুয়ে। আর ঘোড়ার লোম জানে কি সকলে। কি গো, বাইরেটা না হয় গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধ করে ফেলে, মন শুদ্ধ হবে কিসে? মন শুদ্ধ হয় জ্ঞানে, মন শুদ্ধ হয় জ্ঞানে, বুদ্ধি শুদ্ধ হয় ধ্যানে। আর বাকি আছে কি? বুদ্ধি আর মন। আর কি? অহংকার শুদ্ধ হয় নামে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ, যে কথা বলছিলাম, গঙ্গায় ডুবলে পুণ্য সঞ্চার হয়। কতদিন পরে রেজাল্ট পাবেন? 3 মাস পর। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হবে। এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই দাঁড়ে দাঁড়িয়েছে, গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গেছে। খুব জ্যোতির্ময় পুরুষ, বাপরে বাপ। বেশ বেশ বেশ। বাবা তোমার নাম কি? আমায় আপনি চিনবেন না, মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমুনির ছেলে? তা কি মনে করে এসেছো বাবা? বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো, কত বড় বাপের বেটা আমি দেখব। ও কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলে, তুমি তো দাঁড়াতেই পাচ্ছ নি, আর তুমি দেখবে কি? তুমি তো দাঁড়াবারই ক্ষমতা নেই তোমার, আর তুমি কি দেখবে বলো তো? শুনুন মহারাজ, আপনাকে বলি, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দী, সঙ্গে 2 জনে বসলো মুখোমুখি। বন্দির বয়স 58 থেকে 60। ছেলেটার বয়স কত বললাম? 12। দুজনে মুখোমুখি বসেছে ভাগবত তত্ত্ব আলোচনায়। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটাই ভুল। আপনি শেষ যে শ্লোকটা বললেন ওটা তো একবারে ভুল। আমি ভালো করে বলে দিচ্ছি, কানটা খুলে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাম ধয়ে, কর্ণা কোড়ে কারাম্বিনী ঘটয়াতে কর্ণভূদেব্য, চেত প্রাঙ্গণ সঙ্গিণে রাজশ্রী হম ন জন জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এসব মাথার উপর দিয়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছো কিছু? বুঝতে পারোনি? যে সংস্কৃত শ্লোকটা বললাম বোঝা হয় না? ওপর দিয়ে বেরিয়ে গেল না? বলে দিলে বুঝতে পারবে। তুণ্ডে তাণ্ডব, তুণ্ডে তাণ্ডব। তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি করছে। গুরুদেবের জিহ্বায় নাচানাচি করতে করতে যখন শিষ্যর কর্ণজনিতে এসে পড়ে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাভ হয়ে, কর্ণা কোড়ে কারাম্বিনী ঘটয়াতে কর্ণভূদেব্য, চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম, তখন তুমি সর্বহারা সব ভুলে যাবে। কেন? একটা নামের মধ্যে যে এত সুধা পৃথিবীতে এর আগে কোনোদিন আমরা জানি না। কৃষ্ণ। বোঝা গেল? কৃষি ভূবাচক। কৃষ্ণ মানে কি? কৃষি ভূবাচক। কৃষি কাজ কিসের ওপর হয়? মাটির ওপর। তাহলে ভূবাচক শব্দ। আর
ভূবাচক মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, ওপর দিকে ঢিল ছুড়লে। একদম পড়াশোনা করনি, ফকিরচাঁদ কলেজে যাওনি? ঠাকুরপুকুর কলেজ না, আর ফকিরচাঁদ তোমাদের ওখানে ডায়মন্ডে আছে ফকিরচাঁদ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা না জানলে তো হবে না। আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি বলে দেবে, ওপর দিকে ঢিল ছুড়লে কি হয়? কেন? আকর্ষণ করে। তাহলে কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক। বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন বসলো পাশাপাশি। যে শ্লোকটা বলে সেটাই ভুল। সভাসদ, মুনি, পণ্ডিত, গান্ধার, কিন্নার, দেবকুল সবাই বসেছিল। সবাই বলে উঠল, অষ্টবক্র কি? আরে আমার জয় দিচ্ছ কেন? আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। 58 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করতে গেছে। কি করো কি করো? আরে দাঁড়াও, প্রণাম করব। আর যেই প্রণাম করেছে একবারে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, দিও না মরমে ব্যথা হইয়াছি, কও গো কথা, প্রকাশ করি কও গো কথা, নয় গো কোন দেবতা। শোনো ভাই, তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবন পাঠিয়েছিল ভালো সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে। তোমার বাবাকে দেখলাম একজন সৎ সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো তোমার বাবা ফিরছে। জনক রাজা বললেন, কহ সত্যি তোমার ছেলে একখানা? হ্যাঁ। কি বলছেন মহারাজ, আমার ছেলে? হ্যাঁ, এই তো তোমার ছেলে। হ্যাঁ, এই বাঁকারামটা আমার ছেলে। হ্যাঁ, এই বাকু, আরে তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকেই ভুলে যাচ্ছ। যদ্দৈতং ব্রহ্মোপন ঔষধি তদ্ভাবস্বতনুভাজ আত্মান্তর্যামী পুরুষ ষোড়শ্বর্য জয় ভগবান। আমি মায়ের পেট থেকে বলেছিলাম তুমি শ্লোকটা ভুল বললে, তুমি অভিশাপ দিয়েছিলে তোর অষ্টস্থানে বক্ষ। বাবা ভুল তো ভুল, ষোড়শ্বর্য জয় ভগবান হয় না বাবা। ষোড়শ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময়ে তুমি আমায় কি দিলে? অভিশাপ। সারাটা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে না, আর বয়ে বেড়াতে হবে না। খোকা আমার সঙ্গে চল। কোথায়? ওই নদীতে, সমঙ্গা নদীতে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ডুব দিবি, তোর 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিস আছে, হাত পা বেঁকে গিয়েছে, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। যেই ডুব দিল শরীরের 8টা বাঁক চলে গেল নদীতে, নদীটা 8টা বাঁক নিয়ে নিল। নদীটির নাম হলো সমঙ্গা, দক্ষিণ ভারতীয় নদী। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল, পিতা পুত্রে দুজনে করিল, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা
নষ্ট। ওমা তোর এই চেহারা হলো কি করে? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? সে তো 12 বছর আগে হরিবোল হয়ে গেছে। না মা, বলেছি ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, ওগো যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মগ মরণের ভয়। নিত্য নিত্য যেই জনে করায় শ্রবণ, ওগো নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, ওগো যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়। ওমা মা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না। আজ কি বলবে? খোকা ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো। তবে আজকে শ্রোতা কারা? চলে সারি সারি দেবের কুমারী, দেব পদ্মী ঘন যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমার, দেবপত্নী গণ যত গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী। তাহাবা কহিব কত, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়।